আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা সমস্যা নিয়ে, ঝুঁকি সেলাই মেশিন বা ঝুঁকি প্লেন মেশিনে। দেখা যায় মোটর স্টার্ট দেওয়ার পরে মোটর স্টার্ট হয়, কিন্তু মোটরে ক্লাচ পাড়া দিয়ে রাখলে বা মোটর চালালে মোটর চলে না। তো সমস্যাটা অনেকেই পড়ে থাকেন বা অনেকেই ফেস করে থাকেন। তো সমস্যার মধ্যে আমিও ফেস করে আসি বা ফেস করছি কয়েকবার। আমি চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে আপনাদের ভিডিওটা দেখে আপনাদের কাজে আসে। তো ভিডিওটা কেউ কাটবেন না, ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার যে নেক্সট যে সমস্যার মধ্যে পড়েন, আশা করি ভিডিওটা দেখলে আপনার অবশ্যই কাজে লাগবে। কারণ এই ভিডিও মাঝখানে কিছু কিছু সমস্যা আছে, অনেকে না দেখলে বা ফুল ভিডিও না দেখলে অবশ্যই ভিডিও মূল উদ্দেশ্য বা মূল সমস্যাটা জানবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি, একটা লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মোটরটা আমি স্টার্ট দিচ্ছি, কিন্তু মোটর চলে না। মোটর যখন আমি অ্যাক্সেলেটর পাড়া দিই, মোটরটা ঘুরে না। তো হাত দিয়ে যখন আমি একটু চাকাটা ঘুরিয়ে দিয়ে, অ্যাক্সেলেটর পাড়া দিয়ে যখন আমি হাত দিয়ে চাকাটা একটু ঘুরাই, তখন আমার মোটরটা চলে বা মেশিনটা চলে, কিন্তু স্পিড আসে না, স্পিডটা একদম লো স্পিড হয়। তো সমস্যাটা অনেকেই পড়ে থাকেন। তো আমি চেষ্টা করলাম যাতে ভিডিওটা আপনাদেরও দেখানো বা শেয়ার করে দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনাদের কাজে আসে। তো দেখতে পাচ্ছেন যখন আমি অ্যাক্সেলেটরটা পাড়া দিলাম, দেওয়ার পরে যখন আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে দিলাম চাকাটা, তখন মোটরটা চলে, কিন্তু স্পিড আসে না। তো সমস্যাটার কারণ আমাদের মোটরের ক্যারাসের ভিতরে কষিট থাকে। কষিটটা যদি নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তখন এই সমস্যাটার মধ্যে হয়ে থাকে বা সমস্যাটার মধ্যে ফেস করবেন। তো সমস্যাটা সলভ করা অনেক একটা সহজ বিষয়। তো আমি অনেকবার দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন আমি কতবার চেষ্টা করছি, কিন্তু আমাদের মোটরটা যখন ক্যালাসটা পাড়া দিই, কিন্তু মোটরের চাকাটা ঘুরে না, কিন্তু যখন আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে দিই, তখন আমাদের মেশিনটা চলে। তো এইভাবে তো সম্ভব না, এটা তো আর ম্যানুয়াল বাটা ফেলে মেশিন না বা ম্যানুয়াল সেলাই মেশিন না যেটা হাত দিয়ে ঘুরে ঘুরে চালাবেন। এটা সুইচ দিবেন, মোটর স্টার্ট হবে এবং কি পাড়া দেবেন, মেশিন স্পিডে চলা শুরু করবে। তো এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন? তো ফার্স্টে অবশ্যই সমাধান করার আগে মোটরটা যদি পারেন খুলে নেবেন। 3টা স্ক্রু থাকে, বেসের ওপরে 3টা স্ক্রু থাকে, স্ক্রু বা নাট থাকে আর কি। নাটটা খুলে নিতে পারেন, খুলে মোটরটা বের করে সমাধান করতে পারেন। না হলে অত আপনার যে মোটরটা যেভাবে ফিটিং আছে সেম ফিটিং অবস্থা করতে পারেন। তো আমি মোটরটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে রাখলে মোটরটা থেমে যায়। চাকাটা যদি চলার অবস্থায় যদি আমি হাত দিয়ে ধরে রাখি, মোটরটা থেমে যায়। সো আমি মোটরটা সুইচটা অফ করে মোটরটা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা বড় করলাম না। আমি 3টা স্ক্রু থাকে ক্যালাসের উপরে, অবশ্যই জানেন মোটরের উপরে যে অংশটা এটাকে ক্যালাস বলে, অনেকেই জানেন এটাকে ক্যালাস, মোটরের যে উপরে অংশটা। তো আমি 3টা স্ক্রু দিয়ে লাগানো থাকে, 3টা স্ক্রু আমি খুলে রাখছি অলরেডি, ভিডিও যাতে বড় না হয়। তো ক্যালাসটা আমি এখন খুলে নেব। খোলার পর দেখতেই পাচ্ছেন একটা ভিতরে একটা গোল একটা চাকা, বা এটার অনেকে রোটারও বলেন, একের জন্য এক এক নামে জানেন। তো এটার মাঝখানে একটা ককশিট দেখা যায়, ককশিটটা 4টা স্ক্রু দিয়ে লাগানো থাকে, স্ক্রু স্টার স্ক্রু। তো স্টার স্ক্রু দিয়ে লাগানো থাকে। তো এটা যদি নষ্ট হয়ে যায়, তখন এই সমস্যাটা হয়ে থাকে। তো এই জিনিসটা আমি চেক করে দেখলাম, আমাদের জিনিসটা নষ্ট হয়নি। কারণ এই জিনিসটা অনেক সময় নষ্ট না হলেও সমস্যাটার মধ্যে পড়ে থাকবেন, সেম সমস্যাটা হয়ে থাকে। দেখা যায় আপনার মোটর চলে, কিন্তু আপনার অ্যাক্সেলেটর চালানোর পরে বা অ্যাক্সেলেটর পাড়া দেওয়ার সময় মোটর ঘুরে না বা মেশিন চলে না। তো আমি দেখতে পাচ্ছেন নতুন একটা আমি অলরেডি বাজার থেকে বা দোকান থেকে, পার্টসের দোকান থেকে কিনে আনছি, যাতে আপনাদের ভিডিওতে দেখানো যাতে সুবিধা বা আপনারা বুঝতে পারেন। আমাদের আগে যে ককশিটটা আমি হাত দিয়ে চেক করে দেখানোর চেষ্টা করতে, দেখতে পাচ্ছেন সেম আছে। আমাদের এটা নষ্ট হয়নি, বা যে পজিশন আছে এটা চালানোর মতো যায় বা চালানো যায় আর কি। তো আমাদের যে নতুনটা সেম হাইট দেখতে পাচ্ছেন, আমি নতুনটা দেখানোর চেষ্টা করতেছি নতুনটা, এবং কি আমাদের যে পুরানো ককশিটটা সেম হাইট আছে। তো যদি সমস্যাটা হয়ে থাকে, তাহলে আপনার যে নতুন ককশিটটা যদি লাগান, তাহলে আপনার সমাধানটা হবে না বা সমস্যাটা যাবে না বা সমস্যাটা সলভ হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি হাত দিয়ে বা রোটারটা ঘুরিয়ে বা চাকাটা ঘুরিয়ে, যে আমাদের আগের যে পুরানো ককশিটের যে হাইট এবং নতুন ককশিটের হাইট আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি, ক্যামেরাটা ফোকাস করে দিয়ে, যাতে আপনারা বুঝেন। এবং কি আমি আমার হাতের আঙ্গুলের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের যে আগের ককশিট এবং কি আমাদের নতুন ককশিটটা সেম হালকা একটু ডিফারেন্স, কিন্তু চলার কথা। কিন্তু আমি যদি নতুন ককশিটটা আমি যদি এখন চেঞ্জ করি, হয়তো চলতে পারে, কিন্তু 1 সপ্তাহ পর আবার সেম সমস্যাটা আপনারা পড়তে পারেন, বা সেম সমস্যাটার মধ্যে আবার হতে পারে, বা 2-3 দিন বা 1 মাসও হতে ভালো চলবে, আবার সেম সমস্যার মধ্যে পড়তে পারেন। তো আমি এই কাজটা করবো না। আমি ককশিট আইটটা কিনে আনছি পার্টসের দোকান থেকে, সেম ককশিট, কিন্তু এটার মধ্যে কোনো গ্রুপ বা নাটের কোনো সিস্টেম নেই। নাট লাগানো বাসে এটা একটা ঘাম দিয়ে লাগানো যায়। অনেকে সলিউশন ঘাম জানান, অনেকে আবার সুপারগুলোতে লাগাতে পারেন। তো আমি একটা ককশিট নিলাম এবং কি 3টা সুপারগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। 3টা সুপারগুলো অবশ্যই ককশিটটা লাগানোর সময় 3টা সুপারগুলো নেবেন। যদি সুন্দর মতো লাগাইতে চান, তাহলে অবশ্যই 3টা সুপারগুলো আপনার লাগবে। একটা ককশিট লাগাতে 3টা সুপারগুলো অবশ্যই আপনার লাগবে। তো আমি 3টা সুপারগুলো নিলাম, এবং কি আপনার মেশিনের কোনার মধ্যে বা স্ট্যান্ডের মধ্যে অবশ্যই দেখবেন মাকড়সার জাল থাকে। যদি মাকড়সার জাল নিতে পারেন, বা যদি বালু থাকে একটু সাদা বালু নিতে পারেন।
কারণ বালু বা মাকড়সার জাল যখন আপনি একটু ঘাম বা সুপার গ্লু লাগাবেন, লাগানোর পর যখন কষিটা বসাবেন, বসানোর পরে চারো সাইড দিয়ে একটু মাকড়সার জাল দিয়ে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। মাকড়সার জাল দেওয়ার পর আবার একটু সুপার গ্লু দিলে আপনার জিনিসটা পারফেক্টভাবে লাগবে। সো আমি একটু মাকড়সার জাল নিলাম আর এবং কি সুপার গ্লু নিলাম 3টা আর একটা কষিট। সো অলরেডি আমি ভিডিওটা বড় করলাম না, আমি লাগিয়ে ফেলেছি, দেখতে পারতেছেন লাগানোটা অনেক সহজ। আবার অনেকে সলিউশন ঘামে জানেন, অনেকে সলিউশন ঘাম পাওয়া যায়, সলিউশন ঘাম দিয়ে লাগাতে পারেন, কিন্তু আপনার একটা কষিট লাগাতে আপনার ছোটো সলিউশন পাবেন না। অবশ্যই আপনার একটা বড় সলিউশন আনতে হয়, বাজারে মিনি অথবা ছোটো সলিউশন পাওয়া যায় না। তো আমি সুপার গ্লুটা আমার খরচা যাতে কম হয়, যার কারণে আমি সুপার গ্লু দিয়ে লাগাইছি এবং আমি টেকসইভাবে যে ময়লা বা আমাদের যে মাকড়সা জাল দিয়ে আমি লাগাইছি যাতে মজবুতভাবে লাগানো যায়। আপনারা যদি চান এভাবে লাগাতে পারেন, যদি আপনারা আগে যদি সলিউশন গাম থাকে তাহলে আপনি সলিউশন গাম দিয়েও লাগাতে পারেন, সমস্যা হবে না, সেমভাবে লাগাতে পারেন। তো অলরেডি আমি দেখানোর চেষ্টা করলাম কীভাবে আমি লাগাইছি। অবশ্যই লাগানো অনেক সহজ এবং কি আমি মোটরটা অলরেডি ফিটিং করে ফেলেছি। সো মোটরটা লাগানো এবং ফিটিং করা বেশি বিষয় না, কিন্তু সমস্যাটা যে কারণে সমস্যাটা কীভাবে সমাধান করবেন এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো দেখতে পাচ্ছেন আমি যখন মোটরটা স্টার্ট দিলাম, এখন আমি 100টার জন্য পাড়া দিই, পাড়া দেওয়ার সাথে সাথে আমার মোটরটা চলতেছে এবং কি স্পিরিটে, এবং কি আমি মেশিনটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার যখন আমি 100টা পাড়া দিই, আমাদের মেশিনে যেরকম স্পিড আশা করতে সেম স্পিডটা এখন আসতেছে, আমাদের এই স্পিডটা এখন বরাবর আছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।